আমাদের জনসংখ্যা, এটাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। আমি শেষে এসেছি, সেজন্য দুঃখিত, আরেকটা প্রোগ্রামে ছিলাম। এই যে বলা হলো নিয়ারলি 1.5 crore পিপলস আর এক্সপেট্রিয়েট, এবং সেই জায়গাটি আমরা কতটা সুন্দরভাবে অ্যাড্রেস করতে পেরেছি। কেন আমরা পারছি না যে গ্র্যাজুয়েট স্টুডেন্টরা তারা ক্লিনারে যাচ্ছে? ক্যান ইউ অ্যাড্রেস দ্যাট? আমরা কি সেই জায়গাটি যেতে পারছি? আমরা যেতে পারিনি। আমাদের সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কারেন্টলি আমাদের যে সমস্ত স্টেপগুলি নিতে হবে, দ্যাট শুড বি প্রায়োরিটাইজড রাইট নাও, এবং সেই দিকেই দৃষ্টি দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি টিবেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে যাচ্ছেন, এবং সেই জায়গাটি আপনারা অনেকে বক্তৃতায় বললেন, ইটস বিকেম এ টাবুস, এখন এখানে পড়তে চাচ্ছে না। Why not? 57 public university, 116 private university is growing and growing and growing. Society কোন দিকে যাচ্ছে? How do we turn? কিভাবে আমরা এটাকে নিয়ে আসবো? আমরা ল্যাঙ্গুয়েজ বলতে ইংলিশ কি বুঝি? Are we all going to the western country? এখন কি আমাদের ডোর কি সেদিকে, না সাউথ ইস্টে চলে আসছে, না ইস্টে চলে আসছে? What are the language we need? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিয়েছেন। You see, Japanese language, Mandarin language is more important in our country nowadays. আমাদের এক্সপেক্টেড ইনকাম, আমাদের ইকোনমিক ব্লাড লাইন, এই জায়গা আমাদেরকে, it is our thrust sector. We must address this thing. Who will address? End of the day, education ministry. সব কিছুই ঘুরে ফিরে আসছে আমাদের কাছে। আমরা আগে সিস্টেম লসের কথা শুনতাম, বিদ্যুৎ মন্ত্রণালয়, এখন সিস্টেম লসের কথা দেখছি আমার মন্ত্রণালয়। শুরু হয় বিরাট ফিগার নিয়ে, গ্রেড 5 এর পরে হঠাৎ করে ড্রপ করে যায়, গ্রেড 6 এ গিয়ে ভর্তি হয় না, আর আবার গ্রেড 10 এ এসএসসি পরীক্ষার পরে এসএসসি তে ভর্তি হয় না, এসএসসির পরে আবার আমরা ইউনিভার্সিটি লেভেলে পাচ্ছি না। দিস আর দ্য সিস্টেম লস ফর মি, হিউজ সিস্টেম লস। এই সিস্টেম লস, বিদ্যুতের সিস্টেম লস কিছু হলে এটাকে রিকভারি করা যায়। আমার সিস্টেম লস্ট ইজ এ ডেঞ্জারাস টু দ্য নেশন, কারণ তাদেরকে যদি প্রপারলি আমরা হ্যান্ডেল না করতে পারি, দিস বিকাম এ বার্ডেন, মিন্স ডিভিডেন্ড বিকামস এ বার্ডেন। These students, these voices, these populations would be the dividend payer, but they became the burden of us. Are we following that? You see, numerous of questions comes in my mind, and who's going to deal that thing? My ministry, and this is the most important ministry to deal with. তাহলে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজের কথা বলা হলো, আর উই অ্যাড্রেসিং? অনেক অনেক কথা বলছেন। Of course not. I know my all defects. আমি এগুলি নিয়ে গবেষণা করতাম, এগুলি নিয়ে কাজ করতাম। মাঝে মাঝে রাশি থেকে চৌধুরী আপাকে আমার সেই এডুকেশন রিসার্চ ইনিশিয়েটিভের অনুষ্ঠানে গেস্ট হিসেবে নিয়ে যেতাম। এগুলি নিয়ে গবেষণা করতে 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 এই চেয়ারে এসে বসছি। তবে আমি আবার ওই লাস্ট ইন্টিম গভর্নমেন্টের একজনের নাম বললাম না, তিনি বলেছিলেন যে দায়িত্ব পাওয়ার আগে ভেবেছিলাম অনেক কিছু করতে পারবো, গিয়ে দেখলাম না, এটা সেটা না। But I cannot say this thing. I must say, I will, I must, I have to. আমাদের করতেই হবে, আমরা ছেড়ে দিলে হবে না। আর কতকাল? একটি নেশন 55 years old হয়েছে, এখন পর্যন্ত আমরা পারছি না আমাদের ট্রেকে ফেরত আসতে। বিরাট একটি জুলাই 36 আন্দোলন থেকে আমরা ফিরে আসলাম। আমরা এখন কাজ করব সকলে মিলে একসাথে। কথায় কথায় দেখি আন্দোলন শুরু হয়ে যায়, বুঝেও আন্দোলন, না বুঝেও আন্দোলন। পরীক্ষা নিলেও আন্দোলন, না নিলেও আন্দোলন। পাস করালো আন্দোলন, না করালো আন্দোলন। হোয়াট ইজ মিন বাই দ্যাট? আমি কি পাস করাই না ফেল করাই? এই তো গতকালকে এসএসসি রেজাল্ট বেরোলো। To me, good result. To others, it's not a good result. একজন সাংবাদিক জিজ্ঞেস করছে, এবারে শিক্ষকরা আর মন খুলে মার্ক দিতে পারলো না। আমি তারই উত্তরে বললাম, মন খুলে গান গাওয়া যায় কিন্তু মার্ক দেওয়া যায় না। এটাকে আবার টুইস্ট করে দিল। আমি জানি না
আমি তো বক্তৃতা দেই শিক্ষিত সমাজের কাছে, আমি তো বক্তৃতা দেই সমাজের বিবেক মিডিয়ার সামনে। তারপরেও আমি জানি না কেন এইভাবে হয়। কেউ বলে বসলেন আপনি তো ডিপ্লোম্যাটিক বক্তৃতা দিচ্ছেন। আরে ভাই, মন খুলে কথা বললে যদি টুইস্ট করেন তাহলে তো ডিপ্লোম্যাটিকই করতে হবে। এনিওয়ে, সারাদিন গেল সেই রেজাল্টের ব্যস্ততায়। বিকেলে শুনি আন্দোলন হচ্ছে আবার। কি? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে। তারা এমপিওভুক্ত শিক্ষকদেরকে নিয়ে। কোথায় শিক্ষক নিয়োগ, কোথায় ৭৭,০০০ শিক্ষকের নিয়োগ দেব, কবে দেব, সেই চিন্তা আমরা বিভোর। আন্দোলন করছে কারা? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয়ে ইলেক্টেড প্রতিনিধিরা। মানে কাজ করতে দেওয়া হবে না। ৫ মার্চ যেতে না যেতেই মিথ্যে অজুহাতে বানোয়াট কথা দিয়ে আন্দোলনের সৃষ্টি করতে চায়। এই জন্যই তো আমাদের ৮৫ বছর চলে গিয়েছে। আর কতকাল এই ২০০০ শহীদের উপরে দাঁড়িয়ে কি আমরা অপেক্ষা করতে পারি না কয়েকদিন? সিম্পল বিষয়। মন্ত্রণালয়ে মিটিং হয়েছে, রেজুলেশন হয়েছে, সিদ্ধান্ত দিবে মাননীয় মন্ত্রী। মিটিং এর আলোচনাগুলো আমার টেবিলে আসার আগেই আলোচনাগুলো নিয়েই কথা হচ্ছে, কিন্তু নিচে লেখা আছে মাননীয় মন্ত্রী সংশোধন করত, অনুমোদন দিতে দেওয়ার পর প্রজ্ঞাপন করা হবে। লেখা আছে মাননীয় মন্ত্রী সংশোধন করত, প্রজ্ঞাপন দেওয়া হবে। তাহলে ওই প্রস্তাবের অংশটুকু কোন গুপ্ত বাহিনীর গুপ্তকে আমার মন্ত্রণালয় থেকে কপি নিয়ে ফেসবুকে ছড়িয়ে দিল, কিন্তু ওই পাতাতেই শেষের অংশে রয়েছে যে সংশোধন করত। এই তো হলো আমাদের মেন্টালিটি, আমাদের অ্যাটিটিউড। কোথায় যাব আমরা? যাক, সেগুলি নাই বা বললাম। আসি আবার আমরা ফেরত